আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধে এখন বেশ বড় একটা মোড় আসছে। সেটা হচ্ছে গিয়ে এখন তাদের আক্রমণের ডেস্টিনেশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইদানিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ইরান বা ইসরায়েল তারা উভয়ই আসলে তাদের প্রতিপক্ষের যে পানি শোধনাগারগুলো আছে সেগুলোতে আক্রমণ করতেছে। ইরান অলরেডি তাদের আশেপাশের কয়েকটা দেশের এরকম পানি শোধনাগারগুলোতে আক্রমণ করছে যেখানে ডিস্যালিনেশন হয় আসলে। ইরান বা অন্যান্য যেগুলো গালফ রিজিয়নের দেশ আছে সেগুলোর আসলে মেইন সমস্যার জায়গা হচ্ছে তাদের কাছে পানি নেই পর্যাপ্ত। তো পর্যাপ্ত পানি না থাকার ফলে তারা করে কি আহ, সমুদ্র থেকে পানি তুলে সেটা ডিস্যালিনাইজ করে আসলে সেটা থেকে পানি বিশুদ্ধ করে লবণটা সরিয়ে ফেলার মাধ্যমে পানি থেকে লবণ পৃথক করে তারা সেই পানিটাকে ব্যবহার করে। তো এই পানি ব্যবহার করার জন্য তাদের বড় বড় কিন্তু পানির শোধনাগারগুলো তৈরি করতে হয়। তো সেই পানি শোধনাগারগুলোতে এখন আক্রমণ করা হচ্ছে যাতে তাদের পানির সংকট পড়ে। কিছুদিন আগেও কিন্তু তেল শোধনাগারগুলোতে আক্রমণ করা হচ্ছিল যাতে তেলের সংকট পড়ে। তো এখন কিন্তু সেই দিকটাতে আর নাই, এখন আক্রমণ করা হচ্ছে পানি শোধনাগারগুলোতে। এতে করে হবে কি, যুদ্ধের আহ, যার কাছে পানি থাকবে না আসলে সে তো আসলে অবশ্যই বিপদে পড়বে, কারণ পানি ছাড়া তো আমরা আসলে সার্ভাইভ করতে পারি না মানুষরা। তো এইটা গেল। আর ইরান কিন্তু অলরেডি যে বিভিন্ন জায়গাগুলোতে আক্রমণ করতেছে তার একটা ম্যাপ আপনারা দেখেন, এখানে দেখাইতেছি। তো দেখেন এখানে কিন্তু সবচেয়ে বেশি আক্রমণটা সবচেয়ে বেশি দূরের যে ইসরায়েল সেখানে, আর সৌদি আরবের মাঝামাঝি জায়গাগুলোতে বেশ কিছু আছে, রিয়াদের কাছাকাছি জায়গাতেও আক্রমণ দেখা যাচ্ছে। আর আহ, বাহরাইন, কাতার, এগুলো যে ইরানের কাছাকাছি অঞ্চলগুলোতে এগুলোতে কিন্তু রেড ডটটা অনেক বেশি, তাই না? ইরান কিন্তু ইতিমধ্যেই যে বেশ বড় সড়ো একটা তাদের অ্যানাউন্সমেন্ট করে ফেলছে বা অলরেডি লঞ্চও করে ফেলছে জিনিসটা, সেটা হচ্ছে শেরজিল মিসাইল। তো এই মিসাইলটা নামটা শুনলে একটু চেনা চেনা লাগে না? যে শেরজিল, আমরা সূরা ফিলে কিন্তু পড়েছিলাম যে শেরজিল যেই আবাবিল পাখির পায়ে যে পাথরগুলো ছিল সেগুলোকে কিন্তু বলা হচ্ছে শেরজিল। সেই শেরজিল নামের সাথে মিল রেখেই আসলে এই নামকরণটা করা হয়েছে যে শেরজিল ওয়ান, শেরজিল টু। সেই শেরজিল ওয়ান টু এগুলো কিন্তু বেশ আর একটা নাম বলা হচ্ছে যে ডান্সিং মিসাইল। ডান্সিং মিসাইল কেন? এগুলো চলার পথে বাতাসেই তাদের কিন্তু দিক পরিবর্তন করে ফেলতে পারে, যার ফলে কোনো ইন্টারসেপ্টার দিয়ে আসলে এটাকে অ্যাটাক করে থামানো খুব মুশকিল হয়ে যায় বা থামানো যায় না। এটা সরাসরি গিয়ে আক্রমণ করে। ইতিমধ্যে কিন্তু এটা তেল আবিবে মার্কিন দূতাবাসের পাশে আক্রমণ করেছে। এখন পর্যন্ত তেল আবিবে ইরান প্রায় 54 বার অ্যাটাক করেছে, যেটা তেল আবিব সহ স্বীকার করতেছে। আর দ্বিতীয়ত শেরজিল মিসাইল কিন্তু সাধারণ অন্যান্য মিসাইলের মতো লিকুইড জ্বালানি দিয়ে চলে না। এই শেরজিল মিসাইলের জ্বালানিটা হচ্ছে সলিড। আচ্ছা, সলিড জ্বালানিতে সবচেয়ে বড় একটা সুবিধা, আপনারা যদি খুব স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, পাড়ার ছেলেরা যখন পটকা ফোটায় সেটার কিন্তু জ্বালানিটা কি থাকে? সেটার জ্বালানি কিন্তু একটা সলিড থাকে, যার ফলে খুব দ্রুত এটা ব্লাস্ট হয় বা দ্রুত ব্লাস্ট হওয়ার শব্দ ছড়াই পড়ে। তো এই যে দ্রুত ব্লাস্ট হয়ে শব্দ ছড়াই পড়তেছে, এটার সলিড ফুয়েলের এটা একটা গুণ। তো এই সলিড ফুয়েল ব্যবহার করার ফলে এই মিসাইলটার স্পিডটা অনেক বেশি হয়, অনেক বেশি বুস্ট আপ হয় স্পিডটা, যার ফলে খুব দ্রুত গিয়ে কোথাও অ্যাটাক করতে পারে। যেগুলো হচ্ছে বড় বড় ব্যালিস্টিক মিসাইলগুলোতে আসলে ব্যবহার করা হয়ে থাকে। তো সেজিং মিসাইল কিন্তু ব্যালিস্টিক মিসাইলের মতো আচরণ করে, আবার ক্রুজ মিসাইলের মতো বাতাসে তার দিক পরিবর্তন করতে পারে, আহ, বা গাইডেড মিসাইল কাইন্ড অফ এটা। তো এর ফলে কিন্তু এটাকে ইন্টারসেপ্ট করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। এমনিতেই তেল আবিব বা ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে ইন্টারসেপ্টরের বেশ বড় অভাব। আর একটা বিষয় হচ্ছে যেটা ধরে নিয়ে অনেকদিন ধরে কথা বলবো ভাবতেছিলাম, সে বিষয়টা হচ্ছে এই ইরান ইসরায়েল যুদ্ধে আমরা আসলে ইরানকে সাপোর্ট করব কি না সেটার একটা বিষয় দেখা দিয়েছে। সেই ধরনের একটা বিতর্ক শুরু হয়েছে আমাদের মধ্যে। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে সূরা রুমের একটা আমার রেফারেন্স মনে পড়লো। সেটা হচ্ছে যে সূরা রুমের প্রথম কয়েকটা আয়াতেই দেয়া আছে যে রোম পারস্যের কাছ থেকে পরাজিত হয়েছে, কিন্তু
তোমাদের জন্য সুখবর আছে যে রোম কিছুদিন পরে আবার বিজয়ী হবে। এটা আমরা জানতাম যে মোটামুটি 10 বছর পরেই তারা আবার বিজয়ী হয়েছিল। কোরআন শরীফে সেটার ভবিষ্যৎবাণী সে সময় করেছিল। এটা নিয়ে মক্কায় সে সময় হাসাহাসি হয়েছিল। এটা তাফসিরটা পড়লে এইটুকু জানা যায়। তো সে সময় কিন্তু মুসলিমরা রোমকে সাপোর্ট করেছিল। রোমের কিন্তু কেউ মুসলিম ছিল না, তারা ছিল খ্রিস্টান। তো খ্রিস্টানকে কেন সাপোর্ট করা হলো? তাদের আকিদার সাথে আমাদের আকিদার বেশ অনেকটা মিল ছিল। কিন্তু তার কাদের মাধ্যমে আক্রমণ হয়েছিল? তারা আক্রমণ ঘটেছিল কিন্তু পারস্যের কাছ থেকে। পারস্য কিন্তু তখন খ্রিস্টান ছিল না বা মুসলিমও ছিল না। পারস্য তখন কিন্তু পুরোপুরি পৌত্তলিক ছিল। তারা মূর্তি পূজা টাইপের এগুলো করতো। তারা আসলে আমাদের ইসলামের যে মেইন থিম, এক আল্লাহ বিশ্বাস, সেটাই বিশ্বাস করতো না। সে কারণে তখন কিন্তু পারস্যকে সাপোর্ট না করে রোমকে সাপোর্ট করা হয়েছিল। আর আজকে যদি বলেন যে ইরানরা শিয়া, তাদেরকে সাপোর্ট করা যাবে না, তো অন্তত একটা আকিদা তো আমাদের মিল আছে শিয়াদের সাথে, তারাও এক আল্লাহকে মানে, তারাও আমাদের রাসূলকে মানে। হয়তো তারপরের যে সাহাবীদের মানার একটা বিষয়, সেখানে বেশ বড় একটা কনফ্লিক্ট আছে। আমি সেই কনফ্লিক্টের দিকে যাচ্ছি না। একজন সাধারণ মানুষ হিসেবে, আমি যেহেতু ইসলামিক স্কলার না, আমি সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকেই যদি কথা বলি, সেখানে হচ্ছে গিয়ে যে সময় ফিলিস্তিনে যে ইসরায়েলরা বড় বড় আক্রমণ করতেছিল, সেখানে কিন্তু আমাদের তথাকথিত এই সুন্নি দেশগুলো কিন্তু হাত গুটিয়ে বসেছিল, তারা চোখ মেরে বসেছিল। তারা শুধু নিন্দা জ্ঞাপন করেই তাদের দিন শেষ, তাদের কাজ শেষ নিন্দা জ্ঞাপন করার মাধ্যমেই। কিন্তু ইরান কিন্তু সেখানে আসলে প্রপার সাপোর্টটা দিয়েছিল। দেখুন, তারা পাশে হুতিদের সাপোর্ট দিয়েছিল সে সময়, তারা হামাসকে সাপোর্ট দিয়েছিল, হিজবুল্লাহকে সে সময় সাপোর্ট দিয়েছিল, যারা আসলে এই আক্রমণটা ঠেকানোর জন্য বেশ বড় সড় চেষ্টা করেছিল। এদের মাধ্যমে ইরান কিন্তু মোটামুটি বেশ ভালো একটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল, যার ফলে ইসরায়েলও কিন্তু যে অবাধ্যতাটা তারা আরও বেশি বাড়াই দিতে পারে নাই। যদিও তারা যথেষ্ট বেশি অবাধ্য ছিল বা এখনও অবাধ্য আছে, কিন্তু ইরানের কারণে কিন্তু তাদের যে অত্যাচারের মাত্রাটা আরও বেশি যে বাড়াই দিবে, সেটা কিন্তু করতে পারেনি। সেখানটাতে একটু থেমে যেতে হয়েছে। তো সেই দিকগুলো যদিও চিন্তা করি, তো এগুলো সব চিন্তা করার ফলে আমার কিন্তু মনে হয় যে অ্যাটলিস্ট তারা মুসলমানদের সাপোর্ট করে, এই কারণে আমাদের তাদের সাপোর্ট করা উচিত। এটা আমার নিজস্ব মতামত ছিল। তো আজকের ভিডিওতে আমি আসলে 2-3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। সেটা ইরান ইসরায়েল যুদ্ধের। আহ, এক নাম্বার হচ্ছে তাদের আক্রমণের যে ডেস্টিনেশনগুলো, সেগুলো চেঞ্জ হয়ে গেছে। আহ, আসলে শুরুতে তারা আক্রমণ করত তেল বিশুদ্ধকরণ এরিয়াগুলোকে বা তেল উৎপাদন করা এরিয়াগুলোতে। এখন তারা আক্রমণ করতেছে পানি শোধনাগারগুলোতে। আর এরপরের বিষয়টা ছিল তাদের যেই নতুন মিসাইল তারা লঞ্চ করেছে, নতুন মিসাইল শেরজিল, সেই শেরজিল যে ধরনের টেকনোলজিগুলো নিয়ে চলে, সেটা নিয়ে। আর তৃতীয়ত, এই তো আমার একটা মতামত ছিল।